হাসিনা মানবতার কলঙ্ক, মা জাতির কলঙ্ক, তাকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নির্বাচন বিলম্বিত হওয়া মানেই গণহত্যাকারীদের সুযোগ করে দেয়া। মানিক শিকদারের রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। জিয়া উদ্যানে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, 16 বছর শেখ হাসিনা রাষ্ট্র কাঠামো ধ্বংস করেছেন, পুলিশের গুলিতে খালি করেছেন অসংখ্য মায়ের বুক। হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক, হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের আশা করে বিএনপি মহাসচিব বলেন, ভিন্ন মত থাকলেও সবাইকে নিয়ে গণতান্ত্রিক দেশ গড়ে তোলা হবে। বহুমাত্রিক মত থাকবে, কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে প্রজন্ম দলের নাগরিক সমাবেশে বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, উস্কানি দিয়ে স্বৈরতন্ত্র ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে না। যত উস্কানি দেন না কেন, আমরা তার প্রতিশোধ নেব আগামী নির্বাচন। আমরা নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ করব বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে আছে। দলের শীর্ষ নেতাদের নিয়ে বাজে মন্তব্যের সমালোচনাও করেন বিএনপির এই নেতা। আপত্তিকর বক্তব্য, এটা কোনো স্বাধীনতার পর্যায়ে পড়ে না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।